আমি এসপি মাধবী। সেদিন আমার সামনে একজন লোক বলল, এই যুগে নাকি টাকা পয়সা আর ঘরবাড়ি সব। আমার বাবার টাকা নেই, আমার ছোট্ট একটা ঘর আছে, আমি সাময়িক ইনকাম করি। তার সেই কথাগুলো শুনে আমি সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। তারপরে ভাবলাম, সে আমার বাবার হয়তো ব্যাংক ব্যালেন্স দেখেছে, কিন্তু আমার বাবার মনটা দেখেনি। সে আমার সাময়িক ইনকাম দেখেছে, কিন্তু কারোর কাছে যে হাত পাতি না সেইটা সে দেখেনি। সে আমার ছোট্ট ঘর দেখেছে, কিন্তু সেই ঘর যে সুখ শান্তিতে ভরা তা সে দেখেনি। এখন আমি একটু আমার কথা বলি। আমি দরিদ্র ঘরের মেয়ে। হতে পারে আমার বাবার টাকা নেই, তবে আমার বাবার একটা খুব বড় মন আছে। টাকার অভাব থাকলেও কখনো সুখের অভাব দেয়নি। আমি সাময়িক ইনকাম করি, যা দিয়ে আমি নিজে সচ্ছলভাবে চলতে পারি। আমার ছোট্ট একটা ঘর আছে, আর সেখানে রয়েছে ঘর ভরা সুখ, শান্তি আর ভালোবাসা, যা বড় বড় অট্টালিকায় নেই। তবে বড় কিছু করার স্বপ্ন সবারই আছে। আমিও চাই এমন কিছু করতে, যাতে দরিদ্র কথাটা আর শুনতে না হয়। বাপের টাকা নাই কথাটা শুনতে না হয়। তবে শুধু আমি নয়, প্রতিটি দরিদ্র ঘরের সন্তানের প্রয়োজন এমন কিছু করা, যাতে কেউ দরিদ্র বলে কথা না শোনাতে পারে। তবে আর সময় নষ্ট কেন? চলো আমরা সবাই নিজেদের মতো করে কিছু করি। আমরা কেন পিছিয়ে থাকবো? তাহলে বলো, তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটুও মনের ভিতরে কড়া নেড়ে থাকে, তবে কমেন্টে লিখে যেও, এসপি মাধবী, আমিও শুরু করলাম। আমরা গরিব হতে পারি, কিন্তু হেরে যাওয়ার জন্য জন্মাই নাই। এই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। তো তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো? আর এই ধরনের গল্প যদি তোমাদের ভালো লাগে, সেই সাথে তোমাদের কাছে যদি এরকম আরও কোনো গল্প থেকে থাকে, তোমরা একটু আমাকে কমেন্টে লিখে দিও। আমি অবশ্যই সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।